দৃশ্যই দেখানোর চেষ্টা করছি এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। দর্শক আপনারা দেখছেন হাসনাত আব্দুল্লাহ কিন্তু ঠিক এই যে অবস্থান কর্মসূচি, এই অবস্থান কর্মসূচির ঠিক মধ্যবর্তী স্থানে হাসনাত আব্দুল্লাহ বসে আছেন। তার দেখা দেখি কিন্তু আরও অনেকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখছি মানুষজনের এই যমুনায় আসার কারণে কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী, সেই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আমরা দেখছি। পাশাপাশি দেখছি বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকজন সদস্য এখানে মোতায়েন রয়েছে। আমরা এর পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই যমুনার এই সামনের যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু যান চলাচল একদম বন্ধ হয়ে গিয়েছে এবং এই অবস্থান কর্মসূচির কারণে যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানকার যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে রক্ষার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু এখানে চলমান রয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক যমুনার সামনে আমরা বেশ কয়েকটি বাহিনীর সদস্যদের আমরা মোতায়েন রাখা অবস্থায় দেখছি। আমরা দেখছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ফোর্সের একটি প্লাটুন এখানে রয়েছে, পাশাপাশি পুলিশ সদস্য, বাংলাদেশ পুলিশের বেশ কয়েকটি ফোর্স এখানে রয়েছে। এর পাশাপাশি আরও রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি ফোর্স। আর অন্যদিকে ঠিক যমুনার পাশে আওয়াজ উঠছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান উঠছে। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গত বুধবার রাত 3:45-এ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গত বুধবার বাংলাদেশের যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনি কিন্তু এই যে আব্দুল হামিদ এই দেশ ছেড়ে চলে যান। তিনি জুলাই অভ্যুত্থানে তিনি কিন্তু যারা ছাত্রদের উপর, ছাত্র জনতার উপর যারা হামলা চালিয়েছিল তাদের মধ্য থেকে একজন, এবং তার নামে জানুয়ারি মাসে একটি মামলা হয়। সেই মামলা পরবর্তী সময়ে আব্দুল হামিদ যে দেশ ছেড়ে চলে যান, বিদেশে যাওয়ার কারণে কিন্তু জুলাই যোদ্ধারা যারা রয়েছে তারা কিন্তু এখানে এসে অবস্থান নেয়। হাসনাত আব্দুল্লাহ একটি ফেসবুক পোস্টের মাধ্যমে মানুষকে জানান যে তিনি এখানে এসে উপস্থিত হবেন এবং সেই পোস্টের পরবর্তী সময়ে কিন্তু এখানে বিভিন্ন শিক্ষার্থীদের ভিড় করে। আমরা দেখছি এখন ঘড়িতে সময় রাত 11:20। এই রাত 11:20-এও ধীরে ধীরে জনগণ বাড়ছে এবং এই যে অবস্থানের মানুষজন, সেই অবস্থানে মানুষজন ধীরে ধীরে সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে এবং এখান থেকে একটি স্লোগান উঠছে। সেই স্লোগানটি হলো আওয়ামী লীগ নিষিদ্ধকরণের স্লোগান। এর পাশাপাশি আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই এবং সেই কথা আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে যমুনার সামনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। ভাই, আপনার কাছে সরাসরি প্রশ্ন রাখতাম, আজকে যমুনার সামনে এখানে অবস্থান নেওয়ার পিছনের আসলে প্রেক্ষাপটটা কি? দেখুন,
সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের টালবাহানা করা হচ্ছে, তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাচ্ছে না। আপনারা জানেন আমাদের আন্দোলনে নামার কথা ছিল না, অথর্ব ইন্টারিম গভর্নমেন্ট সবসময় চাচ্ছে নেগোসিয়েশনের মাধ্যমে ইন্টারিম এবং এই এম্বাসিগুলো দালালি করতে এবং টাকা পয়সার নেগোসিয়েশনের মাধ্যমে আওয়ামী লীগকে টিকে রাখতে। আমাদের শেষ বিন্দু জুলাই যোদ্ধাদের শেষ রক্তবিন্দু বেঁচে থাকতে আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে নিঃশ্বাস নিতে দেওয়া হবে না। আমি হুঁশিয়ারি করে বলে দিতে চাই, কেউ আমাদের আন্দোলনকে বাধাগ্রস্ত করতে এক ধরনের নেগোসিয়েশন করছে, আপনার ডবল রোল প্লে করতেছে। গভর্নমেন্টের একদিকে গভর্নমেন্ট চালাইতেছে, আর একদিকে রাজপথে আইসা বিরোধী দল চালানোর নাটক করতেছে। আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনারা যে কার্যক্রম নিষিদ্ধের যে শব্দের মারপাস খেলছেন, এই ধরনের মারপেচে আমাদেরকে করা যাবে না। ছাত্র জনতাকে আর শব্দের মারপেচে বোকা বানানো যাবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এখানে, যদি কিন্তু ইফবাট ছাড়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতেই হবে। এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত দাবি। জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে, জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। শাপলা গণহত্যা, জুলাই গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, শেয়ার বাজার কেলেঙ্কারি, 26শে মার্চ মোদীবিরোধী আন্দোলনের গণহত্যা, 28 ফেব্রুয়ারিতে গণহত্যা, 11 লক্ষ কোটি টাকার অধিক টাকা পাচার, সবগুলো অপকর্মের বিচার করতে হবে, গুপখুনের বিচার করতে হবে, আয়নাঘরের বিচার করতে হবে। প্রত্যেকটা বিষয় বিচার না নিয়ে আমরা রাজপথ ছাড়ছি না। ধন্যবাদ। আচ্ছা, আরেকটি প্রশ্ন রাখবো। আব্দুল হামিদের মতো একজন লোক এই সরকার থাকাকালীন অবস্থায় দেশ ছেড়ে পালিয়ে যায় বা দেশ ছেড়ে চলে যেতে সফল হয়। এই সরকারের আসলে গাফিলতি কোন কোন জায়গায় আপনারা দেখছেন? কোথায় ইন্টারিম গভর্নমেন্টের গাফিলতি আছে? দেখুন, আমি শুরুতে বলছি, এটা একটা ফিক্স ম্যাচ চলতেছে, তারা পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে এই কাজগুলো করতেছে। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এই ধরনের কোনো নেগোসিয়েশন, কোনো আলাপ মেনে নেওয়া হবে না। আপনারা যতই চেষ্টা করেন যে বাইরে থেকে, একদিকে সরকারের থেকে আপনারা গভর্নমেন্টের রোল প্লে করবেন, বাইরে এসে বিরোধী দলের রোল প্লে করবেন, এগুলো চলবে না। আপনারা বিভিন্ন এম্বাসির কাছ থেকে টাকা নেবেন, বিভিন্ন এজেন্সির কাছ থেকে টাকা নিয়ে আন্দোলনটাকে বিপদগ্রস্ত করার চেষ্টা করবেন। এই ধরনের কোনো বিষয় মেনে নেওয়া হবে না। জুলাই ঐক্য আওয়ামী লীগের পূর্ণাঙ্গ নিষিদ্ধ না করে রাজপথ ছাড়বেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক এবং শিক্ষার্থী মোসাদ্দেক। আমরা তার সাথে কথা বলছিলাম এবং তিনি আমাদেরকে জানালেন। আমরা আমাদের একজন সহকর্মীর কাছ থেকে জানবো আজকে এইখানের যে শুরু থেকে যে পরিস্থিতি ছিল। আমরা একটু সরাসরি তার কাছে প্রশ্ন করি। ভাই, এইখানে শুরু থেকে কিভাবে কি হলো এবং এদের অবস্থান কখন থেকে শুরু হলো? ধন্যবাদ তোমাকে। আসলে যে বিষয়টি বলি, যে গত রাত আওয়ামী সময় যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সে দেশ ত্যাগ করে উন্নত চিকিৎসার জন্য সে থাইল্যান্ডে পাড়ি জমায় এবং তারপর থেকে আমরা দেখেছি যে আজ ভোর থেকেই তার এই খবরটি যখন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তখন জুলাই আন্দোলন কেন্দ্রিক যে সংগঠনগুলো হয়েছিল সেই সংগঠনগুলো কিন্তু আজকে দিনব্যাপী তারা বেশ কিছু কর্মসূচি দিয়েছে। এবং আমি যদি সন্ধ্যার পর বলি, আজকে সন্ধ্যার পরও বেশ কয়েকটি সংগঠনের কর্মসূচি ছিল এবং সর্বশেষ একটি কর্মসূচি জুলাই মঞ্চ দিয়েছিল, যেটি তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, যিনি বর্তমান রাষ্ট্রপতি, তার বাসভবন তারা ঘেরাও কর্মসূচি দিয়েছিল এবং এই কর্মসূচি দিয়েই আজকের মতো কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখেছি হাসনাত আবদুল্লাহ রাত ঠিক 10টার অল্প কিছুক্ষণ পূর্বেই তার ফেসবুকে একটি পোস্ট করে যে একটি আওয়ামী লীগের যে নিষিদ্ধকরণ এবং বিচার প্রক্রিয়া, এটির সুনির্দিষ্ট একটি রোডম্যাপের দাবি নিয়ে তিনি কিন্তু তার ফেসবুক পোস্টে একটি ঘোষণা দেয় এবং তারপর থেকেই তার এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আন্দোলন কেন্দ্রিক যে সংগঠনগুলো রয়েছে তারা তার সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং তার যে কর্মসূচি সে যে ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগের সুনির্দিষ্ট রোডম্যাপ নিষিদ্ধকরণ এবং বিচার প্রক্রিয়া সেটি না হওয়া পর্যন্ত তার অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন। যেমনটি আপনারা দেখছেন, এখনও কিন্তু এই যমুনার সামনে কিন্তু হাসনাত আবদুল্লাহ, তার সহযোগী সহ এবং জুলাই আন্দোলন কেন্দ্রিক যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের নেতৃবৃন্দ তারাও কিন্তু একে একে আজকের এই কর্মসূচিতে তারা অবস্থান নিচ্ছেন। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমাদের এক সহকর্মীর সাথে, যিনি আমাদেরকে জানালেন আজকে যমুনার সামনে এই যে অবস্থান কর্মসূচি, এই অবস্থান কর্মসূচির পিছনের যে কারণ তিনি আমাদেরকে জানালেন। বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রয়েছে এই যমুনার সামনের যে জায়গা, সেই জায়গা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রয়েছে। আমরা সেই স্লোগানগুলো একটু আপনাদের চেষ্টা করব। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration.
Please visit our website and contact for details.